আসসালামু আলাইকুম। আমি আজকে জিবিপি ইউএসডি মার্কেটে প্লেস করব অ্যান্ড আজকে ব্ল্যাক ফ্রাইডে অ্যান্ড অলমোস্ট 11:30 বাজতেছে। কিছুক্ষণের মধ্যেই রিয়েল মার্কেটে সব পার্সেন্টেজ কমে যাবে। সো 15 মিনিট আমার হাতে সময় আছে, 15 মিনিটের মধ্যে আমি ট্রেড প্লেস করব। অ্যান্ড আপনারা দেখেন আমি অবশ্যই রিয়েল মার্কেটে আছি, লাইভ অ্যাকাউন্টেই আছি। দেখেন আমি লাইভ অ্যাকাউন্টেই আছি। সো আমি একটু যদি মার্কেটটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট প্রপার আপট্রেন্ড ছিল অ্যান্ড মার্কেট এই পজিশন থেকে সোজা ফল করা শুরু করছে অ্যান্ড স্টিল মার্কেট একটা প্রপার সাপোর্ট পজিশনে আছে এখানেই অ্যান্ড মার্কেট এখান থেকে একটা আপসাইডে যাওয়ার চান্সেস আছে অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মার্কেট, অ্যাকর্ডিং টু লিকুইডিটি সুইপ, মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করছে। সো লিকুইডিটি সুইপ করছে, মার্কেট টার্গেট এর উপরে যাওয়া। সো আমি আপসাইডে টার্গেট রাখে আমি আপসাইডের দিকে ট্রেড এখন প্লেস করব অ্যান্ড স্টিল ক্যান্ডেলের ওপেনিং 26-এ। ওকে, আমি এখান থেকে একটা আপসাইডের জন্য ট্রেড প্লেস করে দিলাম এই 30 থেকে, এই 230 থেকে আমি ট্রেড প্লেস করে দিলাম আপসাইডের জন্য অ্যান্ড এটা আমাদের একটা শিওর ট্রেড হবে ইনশাআল্লাহ। মার্কেটের টার্গেটটা আমি একটু ড্র করে রাখি। আমি একটু তাড়াতাড়ি ট্রেড প্লেস করেছি কারণ আমি মার্কেট রিড করতেছিলাম অ্যান্ড মার্কেটের টার্গেট হচ্ছে এখান পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য লিকুইডিটি সুইপ। আমি এখান পর্যন্ত ট্রেড প্লেস করব। আমি 4 থেকে 5টা ট্রেড প্লেস করব। আপনারা দেখবেন আমি কীভাবে ট্রেড প্লেস করি অ্যান্ড আমার লজিকগুলো কেমন। ওকে, সো আমি এখান থেকে ট্রেড প্লেস করার লজিক হচ্ছে মার্কেটে এখানে একটা ওয়ান টাইপ অফ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সে মার্কেট ক্লোজ করছে অ্যান্ড এখানে একটা মার্কেট সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ক্লোজ করছে। সো এখান থেকে একটা রিজেকশন নেওয়া ট্রাই করবে মার্কেট। ওকে, আমারটা রিফান্ড হয়ে গেছে। সো আমি এখান থেকে এগিয়ে আপসাইডের জন্যই যাবো এই সেম পজিশন থেকে। দেখেন নলেজ এমন একটা জিনিস, আপনারা যখন নলেজ বেস ট্রেড প্লেস করবেন আপনাদের ট্রেড লুজ হবে না, রিফান্ড করে দিবে মার্কেট, বাট লুজ হবে না। সো আপনারা আমি যেভাবে ট্রেড প্লেস করি সেভাবে ট্রেড প্লেস করবেন। এইভাবে যেভাবে আমি ড্র করলাম এইভাবে লাইন ড্র করে রাখবেন। লাইন ড্র করার পর দেন আপনারা ট্রেড প্লেস করবেন। আমাদের 5টা ট্রেডের মধ্যে আমরা ফার্স্ট ট্রেডটা আমাদের রিফান্ড হয়ে গেছে। সো এই ট্রেডের মধ্যে আমরা আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রেডের যে প্রফিট সেটা আমরা উঠিয়ে নেওয়ার চেষ্টা করব অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করলাম। যেহেতু আমাদের এটা আমি 5টা ট্রেড প্লেস করব, 4 থেকে 5টা, তার মধ্যে 2টা ট্রেড মানে ফার্স্ট ট্রেডটা আমাদের রিফান্ড গেছে। সো ওইটা যদি প্রফিট হইতো ওই ব্যালেন্স এই ব্যালেন্স মানে ফার্স্ট ট্রেড সেকেন্ড ট্রেড এক জায়গাতে প্লেস করেছি কারণ আমি জানি এই ক্যান্ডেলটা আপসাইডে যাবে অ্যান্ড দেখেন মার্কেট আপসাইডে চলে গেছে অ্যান্ড দেখি মার্কেট এখানে কি হয়। ওকে, বায়ার রিকভারি করতেছে, অনেক সুন্দর রিকভারি। ওকে 25, ওকে 36, ওকে একটু 25-এ যদি টাচ করে, আচ্ছা তারপর আমি আপসাইডের জন্য চলে গেলাম। মার্কেট টার্গেট যেহেতু উপরে, সো আমি এখান থেকে আপসাইডের জন্য ইজিলি চলে যেতে পারি, নট ডাউট। ওকে, অ্যান্ড মার্কেটের টার্গেট আপসাইডে আমি গেছিও, আপসাইডে টার্গেটের দিকে বায়ার। আপনারা যদি একটু প্রিভিয়াসলি দেখেন মানে একটু কিছুক্ষণ আগে যদি আপনারা দেখেন তাহলে এই ক্যান্ডেলটা বায়ার্স প্রপারভাবে রিকভারি করে ক্লোজিং দিছে। দ্যাটস ওয়াই আমি আপসাইডে যে ট্রেড প্লেস করেছি এইখানে একটা মার্কেট রেজিস্ট্যান্সে ক্লোজ করার কারণে, এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স, এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে ক্লোজ করার কারণে এখানে একটা মানে স্টক জোন ক্রিয়েট করতে যাচ্ছে। সাপোর্ট স্টক জোন কোনটাকে বলে, রেঞ্জিং মার্কেটটাকে স্টক জোন বলে। সো স্টক জোন তৈরি করার চেষ্টা করতেছে। সো একটার আমাদের ট্রেড লুজ যেতে পারে, বাট নেক্সট ক্যান্ডেলে আমি কীভাবে রিকভারি করি এই জিনিসটা আপনারা দেখেন। কেননা আপনারা আমি যখন প্রত্যেকটা প্রফিট করি আপনারা বুঝবেন না আমি এখান থেকে আপসাইডের জন্য চলে গেলাম, আপনারা বুঝবেন না যে লস গেলে কীভাবে রিকভার করতে হয়। সো দ্যাটস ওয়াই আপনারা একটু বুঝেন কীভাবে লস থেকে রিকভারি করতে হয়। আমার ফার্স্ট একটা লস গেল, এখন এই স্টেটে আমি দেখেন কীভাবে রিকভারি করে নিই। ওকে, ওকে এটা আমাদের রিফান্ড হয়েছে। সো আমি এগেইন আপসাইডের জন্য চলে যাব। অ্যাকুরেট টু দ্য লিকুইডিটি সুইপ, মার্কেট এই সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে। সো মার্কেট টার্গেট আপসাইডে। সো প্রিভিয়াস আমাদের যেটা লুজ হয়েছে সেটা সহ আমি 8টা ট্রেড প্লেস করে দিলাম। প্রিভিয়াস লস রিকভারির সাথে সাথে আমাদের লাস্ট একটা ট্রেড যেটা পড়ার কথা ছিল, ওকে সেই ট্রেডটা এইটা অ্যান্ড এই দুইটা ক্যান্ডেল, এই দুইটা ট্রেড হচ্ছে রিকভারি। সো আমি এইভাবে ম্যানেজমেন্ট করে ট্রেড প্লেস করি অ্যান্ড দেখেন আমার ট্রেড একটা লুজ গেছে, বাট বাকি যে
বাকি যে একুরেন্সি, বাকি যে অ্যানালাইসিস, সেগুলো দেখেন কিভাবে ওয়ার্ক করে। এভাবে প্রপার যখন আপনারা সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড প্লেস করা শিখে যাবেন, তখন আপনারা মার্কেটের মধ্যে রাজত্ব করতে পারবেন। সিঙ্গেল ক্যান্ডেলে মার্কেটে আপনি সাপোর্ট ড্র করছেন, টার্গেট ড্র করেছেন, ওকে, পজিশন ড্র করছেন, মার্কেট এখান থেকে আপসাইডে যাবে। এখন এইখানে সিরিয়ালি তো আর বায়ার কন্টিনিউ করবে না। ওকে, আমার ট্রেডটা রিফান্ড হয়ে গেছে। দেখেন মার্কেটের মধ্যে, আচ্ছা আমি যেহেতু আমাকে আরেকটা ট্রেড প্লেস করতে হইলো, আমি এখানে 4টা ট্রেড প্লেস করে দিলাম। অ্যান্ড এটা আমাদের একটা 100% শিওর, এটা মার্কেটে লুজ দেওয়ার কোনো ক্ষমতা নেই। ওকে, এটা লুজ যাওয়ার লজিকটা কি দেখেন, এইখানে হুট করে এই ক্যান্ডেলটা বড় হয়ে গেছিলো অ্যান্ড এই রেজিস্ট্যান্সে টাচ করছে, দ্যাটস ওয়াই লাস্ট সেকেন্ডে একটা রিজেকশন খাইছে, বাট এই ক্যান্ডেলে আমাদের 100% শিওর দিবে। দেখেন আমি যেটা বলতেছিলাম, মার্কেটে আপনি টার্গেট ড্র করে রাখছেন, আপনি জানেন মার্কেট এখান পর্যন্ত যাবে, বাট এখান থেকে তো মার্কেট ডিরেক্ট গ্রিন 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 করে যাবে না, রেড হবে, গ্রিন হবে, রেড হবে, গ্রিন হবে, এইভাবে করে মার্কেট যাবে। সো আপনি টার্গেট জানেন, তারপর আপনার লুজ হয়ে যায়, কারণ আপনি সিঙ্গেল ক্যান্ডেল ট্রেড প্লেস করেন। এই সিঙ্গেল ক্যান্ডেলে যদি আপনি ট্রেড প্লেস করা শিখে যান, তাহলে তো আপনার জন্য ইজি। আপনি মার্কেটে টার্গেট জানেন, আপনি মার্কেটে সিঙ্গেল ক্যান্ডেলে যদি ট্রেড প্লেস করা শিখে যান, তাহলে তো আপনার আর কিছু লাগবে না, তখন মার্কেটে আপনি রাজত্ব করতে পারবেন। এটা আমার শিওর ট্রেড হবে ভাই, এটা শিওর প্রফিট। ওকে, এটা আমি জানি এটা আমার প্রফিট হয়ে যাবে। দেখেন আমি কিভাবে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসি। আমার যে ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে 5টা ট্রেড। ওকে, ফার্স্ট ট্রেড আমার যখন ফার্স্ট যেটা ট্রেড নিলাম সেটা আমার রিফান্ড হয়ে গেল, আমি সেকেন্ড ট্রেডে কিন্তু এই ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটারই প্রফিট কিন্তু একসাথে বের করে নিয়েছি। দেন একটা লুজ গেছে, যেটা 3 নাম্বার ট্রেড, সেটা লুজ গেছে। যাওয়ার পর আমি 4 নাম্বার ট্রেড প্লেস যখন করছি, তখন ওই 4 নাম্বার ট্রেডটা আমার রিফান্ড হয়ে গেছে। সো রিফান্ড যখন হয়ে গেল, তখন আমি 5 নাম্বার যে ট্রেডটা প্লেস করেছি, সেই প্লেসের মধ্যে আমি এই 3, 4 এবং এই 5, অর্থাৎ এই 3টা ট্রেডের মধ্যে যা প্রফিট হইতো, এই 3টা ট্রেডের প্রফিট আমি এক ক্যান্ডেলে বের করে নিচ্ছি। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আপনারা 1-2টা ট্রেড লুজ গেলে আপনারা ঘাবড়াই যান যে আমি কি করব না করব। ওকে, সো আজকের জন্য এনাফ। আমি যে 5টা ট্রেড প্লেস করতে চাইছিলাম, সেই 5টা ট্রেড প্লেস করেছি প্রপার নলেজের সাথে। অ্যান্ড মার্কেট আজকে প্রচণ্ড ভলাটাইল, যেহেতু মার্কেট আর 8 মিনিট পর আপনার রিয়েল মার্কেট অফ হয়ে যাবে। আজকে জুলাই 24 তারিখ, ফ্রাইডে 11:52 আমি ভিডিও করতেছি। 12টা বাজার সঙ্গে সঙ্গে সব রিয়েল মার্কেট অফ হয়ে যাবে। সো এই কয়েক মিনিট আগেও ট্রেড করার ক্ষমতা রাখি। দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে কী পরিমাণে প্রাইস অ্যাকশন, কী পরিমাণে রিয়েল নলেজ মাথার মধ্যে নিয়ে ঘুরি। ওকে, সো সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমার যে নলেজগুলো আছে, সেই নলেজগুলো আপনারা প্র্যাকটিস করেন। অ্যান্ড ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমি সিঙ্গেল ক্যান্ডেলের কীভাবে ট্রেড প্লেস করেন এই জিনিসটা শেখাবো, আপনারা শিখবেন অ্যান্ড আমার মতো আপনারা ট্রেড প্লেস করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।